মিরপুরে উইকেট নিয়ে সমালোচনা বিশ্বব্যাপী। দিনের পর দিন স্লো উইকেট বানিয়ে ঘরের মাটিতে সাফল্য পেলেও করুণ পরিণতি হয়েছে বৈশ্বিক মঞ্চে। সেই উইকেটের দেখভালের দায়িত্বে লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা, যাকে বাংলাদেশে এনেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। দিনের পর দিন তাকে নিয়ে সমালোচনা হলেও এই শ্রীলঙ্কান গামিনীতে মধু খুঁজে পেয়েছেন মাহবুব আনাম। গামিনীর স্ত্রীকে চাকরি দিয়েছেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে রেখেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ার। তারপরও নেই কোনো দৃশ্যমান উন্নতি। বিপিএল, ডিপিএল সহ প্রতিটি আসরেই সমালোচনা হয় উইকেট নিয়ে। আইসিসি দেয় ডিমেরিট পয়েন্ট, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির বলয়ে নিজের চেয়ার ধরে রেখেছেন এই কর্তা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তার এমন কর্মকাণ্ডের সত্যতা মিলেছে বিসিবির সাবেক প্রধান কিউরেটর টনি হ্যামিংয়ের বক্তব্যে। বোর্ড থেকে চাকরি ছাড়ার পর ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটে যে শ্রীলঙ্কান মাফিয়া চক্র কাজ করছে সেটার ইঙ্গিত দিয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে নিয়ে করেছেন ঘোরতর অভিযোগ। বিভিন্ন সময় কাজ করার চেষ্টা করেও সহায়তা পাননি, যে কারণে বিরক্ত হয়ে 2 বছরের চুক্তিতে বাংলাদেশে আসলেও ফিরে গেছেন আগেই। মাহবুব আনামও কি শ্রীলঙ্কান মাফিয়া চক্রের সঙ্গে জড়িত? আমি এমনটাই ধারণা করছিলাম। আমি নিশ্চিতভাবে জানি না আসলে কি ঘটছে তা জানি না। আপনি কোথাও কাজ করলে এটা ধারণা পাবেন কে সহযোগিতা করছে আর কে করছে না। এটা খুবই লজ্জার বিষয়। আপনাকে কাজ করতে হলে চেয়ারম্যানের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে হবে। গ্রাউন্ডসে উন্নতি করতে হলে আপনাকে সততার সঙ্গে কাজ করতে হবে। আপনি যদি শেরেবাংলা একাডেমি মাঠের দিকে তাকান, সেখানে একটা বাজে মাঠ দেখতে পাবেন, বিশেষ করে এই লেভেলের ক্রিকেটে। তার কথাই স্পষ্ট, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের সহযোগিতা না পেয়েই কাজ করতে পারেননি বাংলাদেশে। টনি হ্যামিং বাংলাদেশে কাজ করার পর প্রশংসা কুড়িয়েছিলেন ক্রিকেটারদের কাছ থেকে, যদিও তাকে মিরপুর স্টেডিয়ামের উইকেট নিয়ে কাজ করতে দেয়া হয়নি, যেখানে বরাবরের মতো রাখা হয়েছে মাহবুব আনামের আশীর্বাদ পুষ্ট অচল গামিনীকে। বাংলাদেশ ছাড়ার আগে যে বিষয়গুলো প্রধান নির্বাহী ও বিসিবি সভাপতিকে অবহিত করেছেন হ্যামিং, এখন এমন অভিযোগের পরও বোর্ড কি কোনো ধরনের পরিবর্তন আনবে বিসিবির গ্রাউন্ডস কমিটিতে? তারেক হাসান শিমুল, সময় সংবাদ।